কে কোন জাদুমন্ত্রে জানলে যে 1 কোটি বা 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে? আর অন ক্যামেরা এই সংখ্যাগুলো কোনো রামশ্যাম যদু বলছেন না, 1 কোটির সম্ভাবনা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে এ কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই জন্যই আজ সমিত দ্বারা বলার সুযোগ পাচ্ছে যে পুরোটাই প্রি প্ল্যান, বিজেপির তরফে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত। নির্বাচন কমিশন বিহারের পরে পশ্চিমবঙ্গে যে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে, এটা কি সত্যি সত্যি নির্বাচন কমিশনের একদম কনস্টিটিউশনালি করছে তারা? আজকে এর পেছনে কি বিজেপি বা কেন্দ্রীয় সরকার কি রয়েছে? আজকে এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে রাজনৈতিক মহলে। তার কারণ আজকে বঙ্গ বিজেপির নেতারা আগে থেকে কি করে জেনে যাচ্ছেন যে এসআইআর করলে এখানে 1 কোটি লোকের বেশি নাম বাদ যাবে? এই কথাই তো আজকে প্রমাণ করে দিচ্ছে যে কোনো সমীক্ষা হলো না, কোনো রকমের কোনো একটা আপনার হোমওয়ার্ক হলো না, আজকে কোনো কাজ হলো না, আজকে কোনো রকম শুধু কোনো নোটিফিকেশন হলো না। আজকে নির্বাচন কমিশনে এসআইআর করবে বলে তার আগে থেকে জেনে যাচ্ছে বিজেপি নেতারা যে 1 কোটি লোকের নাম বাদ যাবে। এটা কি সন্দেহজনক নয়? একটা কনস্টিটিউশনাল পোস্টকে কি ব্যবহার করছে বিজেপি? এই কথা কিন্তু আমরা বলছি না, আজকে কিন্তু শুভেন্দু অধিকারী তথা অন্যান্য বিজেপি নেতারা বারবার ঘোষণা করছে। এর আগেও আমরা দেখেছি ইডি বা সিবিআই কার বাড়ি যাবে সেটা শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন। সর্বোপরি দেবের সঙ্গে ইডির কি কথোপকথন হয়েছে এটা শুভেন্দু অধিকারী জেনে গিয়েছিলেন। এটা কি করে সম্ভব? আজকে ইডি, সিবিআই বা নির্বাচন কমিশন এগুলো কনস্টিটিউশনাল একটা ফোরাম। আজকে এই ফোরামের কথা আদালত জানতে পারে, এই তদন্তকারী অফিসাররা জানতে পারে, নির্বাচন কমিশনের অফিসাররা জানতে পারে, কিন্তু একজন কোনো রাজনৈতিক দলের নেতার পক্ষে জানা সম্ভব নয় বা জানা উচিত নয়। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার আগে থেকে বলে দিচ্ছেন এর বাড়ি যাবে, তার বাড়ি যাবে, আর তা দেখা যাচ্ছে সেটা সত্যি হচ্ছে। তার মানে আমরা কি ধরে নেব যে এই সমস্ত কনস্টিটিউশনাল ফোরামের পেছনে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দল রয়েছে? আজকে এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার, সেটা কিন্তু তাহলে পুরোপুরি ভেঙে যাবে। আজকে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কার নাম বাদ যাবে আর কার থাকবে সেটা কিন্তু আগে থেকে প্রেডিকশন করা যায় না। এটা কিন্তু একটা সুদূরপ্রসারী ফল। আজকে বিহারে কত লোকের নাম বাদ গেছে সেটা খসড়াতে, প্রকৃত কত বাদ যাবে, কত গেছে সেটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। আজকে খসড়া লিস্টে যদি এত হয়ে যায় সেগুলো জেনে যাচ্ছে বিজেপি নেতারা। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলে দিচ্ছে 1 কোটি বেশি নাকি রোহিঙ্গা রয়েছে। আজকে যেটা গোটা পৃথিবীতে এত রোহিঙ্গা নেই, শুভেন্দু অধিকারী বলে দিলেন যে এত রোহিঙ্গা রয়েছে। তার মানে বুঝতে হবে যে বিজেপি যখন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে উঠছে না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রো পিপল কাজের সঙ্গে পাল্লা দিতে পারছে না, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল স্কিমগুলোর সঙ্গে কেন্দ্র সরকার ব্যর্থ হচ্ছে পাল্লা দিতে, তখন কিন্তু বিজেপি কি করছে? ঘুর পথে এরকমভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আজকে বিজেপি বলুন তো কোন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন 2010 সালে বলে দিয়েছিলেন। আজকে কোথায় বিজেপি যদি ক্ষমতায় সত্যি আসতেই হয় তবে কি করবেন, তার কি কোনো এজেন্ডা আছে? শুধু হিন্দু মুসলমান এরকম ধরনের একটা রাজনীতি করলে হবে? এই সাম্প্রদায়িক রাজনীতি পশ্চিমবঙ্গে কোনো জায়গা আছে? আজকে আপনারা কোনো একটা অপরাধীর নামে যদি মুসলমান হয় তাকে আপনারা হাইলাইট করছেন। অপরাধীর একটাই ভূমিকা, তার একটাই নাম, সে হচ্ছে অপরাধী। তার কোনো ধর্ম থাকতে পারে না, তার কোনো অন্য কিছু নেই, জাত নেই, কিচ্ছু নেই, সে শুধু অপরাধী। আজকে আপনারা কি করছেন? কোনো অপরাধীর নাম যদি হিন্দু হয় আপনারা তাকে চেপে দিয়ে কি শুধু মুসলমান যারা রয়েছে তাদের নামটা হাইলাইট করছেন। ভাবুন কতটা আগুন নিয়ে খেলছেন আপনারা। আজ এসআইআর মতো একটা কনস্টিটিউশনাল বিষয়, যেটা বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে, যখন হবে তখন আমরা দেখতে পাবো। তার জন্য সমীক্ষা করতে হবে, রাজ্য সরকারের সমস্ত মেশিনারিকে আপনাকে কাজে লাগাতে হবে। কারণ আপনাদের এটা মনে রাখতে হবে যে নির্বাচন কমিশনের কিন্তু নিজের কোনো মেশিনারি নেই, তার কিন্তু নিজের কিন্তু লোকবল নেই, তাকে প্রত্যেকটা রাজ্যে রাজ্য সরকারি কর্মীদের উপর ভরসা করতে হয়। আজকে আপনি যে সময় এসআইআর করার কথা বলছেন ওই সময় তো সমস্ত স্কুলে পরীক্ষা থাকবে, তবে আপনারা কি করে টিচারদেরকে কাজে লাগাবেন? আজকে টিচাররা যদি কাজ করতে না চায় বা না পারে তখন আপনারা কি হোস্টাইল বলবেন তাদেরকে? এটা কি কখনো সম্ভব? আজকে মানুষের পরীক্ষা আগে বাচ্চাদের নাকি আপনার এই এসআইআর আগে? যদি করতে হয় তবে কেন 2022-এ করলেন না, কেন 23-এ করলেন না, কেন 24-এ করলেন না? হঠাৎ একবারে 26-এর বিধানসভা ভোটের আগেই যেন করতে হবে। এটা কি বিজেপিকে সুবিধা করার জন্য করছেন আপনারা? আপনাদের আচরণীয় কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা। আজকে আপনাকে একটা কথা বললে চলবে না যে মানুষের ভোটে কিন্তু আপনারা নির্বাচিত। আজকে সেই নির্বাচিত দল আজকে ভবিষ্যতে ভোট হলে মানুষই ঠিক করবে, কিন্তু আপনারা যদি প্ল্যান করে কোনো বৈধ ভোটারকে যদি বাদ দিতে চান সেটা কিন্তু সত্যি সত্যিই এই রাজ্য সরকার বা এই তৃণমূল দল মেনে নেবে না। তার কারণ কি? এসআইআর একটা ভালো জিনিস যদি হয়ও তবে এটার জন্য একটা দীর্ঘ সূত্রতা লাগে, একটা লং প্রসেস। 2 বছর, 3 বছর, 4 বছর সময় লাগা উচিত। এটা আপনি 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 15 দিনে, 20 দিন, এটা কি করে সম্ভব?
আপনি বলেন নভেম্বরের পরে প্রত্যেকটা স্কুলে অ্যানুয়াল পরীক্ষা, আজকে টেস্ট পরীক্ষা আরম্ভ হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে সেখানে আপনার রয়েছে এইচএস পরীক্ষা রয়েছে, 11-এ পরীক্ষা আছে। আপনি কি করে টিচারদেরকে বলুন তো বাড়ি বাড়ি পাঠাবেন? তারা কি ছেলে মেয়েদের ভবিষ্যৎ না করে আগে এসআইআর করতে নামবে? আপনারা এই সমস্ত শিডিউলগুলো না জেনে আপনারা কি করলেন, হঠাৎ করে বিজেপির কথায় নেমে পড়লেন এই কাজে। আর শুভেন্দু অধিকারী ধেই করে নাচছে, মনে করছে বোধহয় এর ফলে নাকি মমতার ভোট কাটা যাবে আর আমরা জিতে যাব। এত সহজ নয় পলিটিক্সটা। আপনারা তো দীর্ঘদিন মমতা স্কুলে পড়েছেন, কি শিখলেন তাহলে? পলিটিক্স হচ্ছে মানুষের একটা পারসেপশন। আপনারা সেই পারসেপশন ক্রিয়েট করতে যদি না পারেন, আগে মমতার বিরুদ্ধে ত্রুটি বিচ্যুতিগুলো সেভাবে যদি একত্রিতভাবে দাঁড়া বাঁধতে না পারেন, তবে কিন্তু আপনারা এসআই করেও মমতাকে হারাতে পারবেন না। আপনি এটা লিখে দিতে পারেন না। 26-এর ভোটে আপনাদের এর খেসারত দিতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।